তুমি বিস্কুট খাচ্ছ আটা মাখাতে মাখাতে? সরি, এটা ময়দা নাকি? এই যে ময়দার পরোটা হবে, ময়দার পরোটা আর তার সাথে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। এই যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল একটা তরকারি হবে, এটাই খুব সুন্দর খেতে লাগবে। এই যে দেখো মায়ের আদর, সব সময় ও মায়ের আদর খায়, সব সময় এই রকম করে মায়ের সাথে। আর আমি একটু মায়ের পাশে শুতে চাইলেই ও শুতে দেবে না, সারাদিন থাকবে। আমি তো বলো আমার বিয়ে হয়ে গেছে, আমি তো চলে যাব, শ্বশুর বাড়ি চলে যাব, দুদিন বাবার বাড়ি আসি বেড়ানোর জন্য, তাও ও মায়ের কাছে আমাকে শুতে দেবে না। এই যে আমাদের ভুতু, ভুতু মাঝে মাঝে ওর কাছে গেলে ও আবার রাগ করে, ওই দেখো লজ্জাবতী, মুখ দেখাবে না, তার জন্য মুখটা ঘুরিয়ে নিল। ভুতু, ও ভুতু, ভুতু মুখ দেখাবে না, অনেক সুন্দরী না, তার জন্য মুখ দেখাবে না। দাদু রান্না করছে, আমি আজকে দুপুরবেলায় বাড়ি চলে যাব, তো আমার এই জিনিসগুলো আমি পরে যাব। আর এই যে আমার ওষুধ সব প্যাক গুছিয়ে রেখেছি, সোয়েটার, আর এই যে আমার ট্রলি, বাড়ি চলে যাব ট্রলি নিয়ে এসেছিলাম। এই যে আমার হাজবেন্ডের ব্যাগ, এই যে এই দুটোই হচ্ছে, এই একটা ব্যাগ হয়েছে আর এই একটা। কি করছিস? ভুতুকে দেখছিস? তোর দুঃখ হচ্ছে না? আমি চলে যাব। যা তো আমার সাথে ঝগড়া করেছিস, মারপিট করেছিস, আর যে একদম ভালোবাসে না এই মেয়েটা আমাকে। আমি চলে যাব, কোনো দুঃখই হচ্ছে না গাইজ, চোখ থেকে জলও বেরোচ্ছে না, একা এনজয় করবে, একা সব মায়ের আদর খাবে, ওই জন্য, তাই তো? রাতে রোজ শোয়া নিয়ে ঝামেলা, কি ঝামেলা না, আমি মাকে মাঝে কেন নেবো, ও মাঝে শোবে, মাকেও একা নেবে। মানে আমি বলি যে মা মাঝে শুক, দুজন দুদিকে শোবো, অনেক চালাক, আমাদের অনেক চালাক, অনেক। শোবো, আমি তো বলি যে আমরা দুজন দুই ধারে শুই আর মা মাঝে শুক, তাহলে দুজনেই মাকে পাবো। কিন্তু তুই সেটা হতে দিস না, তুই মানে চাস কি তুই মাঝে শুবি, আর আমি তোর পাশে, মা তোর দিকে একা শোবে। তো আমি চাই তো আমার একটু চাওয়াটাও একটু প্রায়োরিটি দিতে পারিস তুই। আমি তো ছোট, আমার চাওয়াটাকে তো প্রায়োরিটি দেওয়া উচিত। ছোট বলেই তো ছেড়ে দিচ্ছি না তোকে। হ্যাঁ, সে আমাদের বড় মা কি নিয়ে এসছো তুমি? কি ধুচ্ছ কলে? ও, ফুল ধুয়ে নিয়ে গেল, এখন তারা আছে রান্না করবে বলে। এই যে এনারা জুতো চুরি করার মাস্টার, এই একটা, এই যে এই দুটো শুয়ে আছে, আর তিনটে এখনো কোথায় গেছে কি জানি, এখন আপাতত এখানে তিনটে আছে। জুতো রাখলেই হয়েছে, জুতো মুখে করে নিয়ে চলে যাবে। এবারে জুতো খোঁজো তোমরা। জুতো চুরি করবি? হ্যাঁ, জুতো চুরি করলে মার হবে। এই যে ইনি সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল মানে ওনার হচ্ছে 10টার সময়, 10টার সময় উনি ঘুম থেকে উঠে এই যে চান টান করে চাটা খেয়ে এখন হচ্ছে উনি ছাদে গিয়ে ফোন ঘাটছে। সুখের জীবন নাকি তোমার? একটু তাকাও। এই নট গরম দেখানো, বলে দিলাম। কি কান্না পাচ্ছে, আমি চলে যাব। তোর খালি কান্নাই পাবে।
তো কষ্ট হয় না তো? তুমি ওই বাড়ি থেকে তুই বুঝবি। তুমি ওই বাড়ি থেকে এই বাড়ি আসার সময় বরের জন্য কান্না করবা, এদিক থেকে যাওয়ার সময় মা বাবার জন্য কান্না করবা, সব সময় কান্না করবা। কি করবো, এই বাড়ি থেকে ওই বাড়ি গেলে কান্না, এই বাড়ি আর ফুটছে সব কড়াই। জায়গায় মায়ায় পড়ে যাই আসলে, হুম, মায়ায় পড়ে যাই। সেই মন খারাপ হবে একটু, তারপরে আবার ঠিক হয়ে যাবে। সব মেয়েদেরই শ্বশুর বাড়ি যেতে হবে। তুইও যাবি, তুইও যখন যাবি তখন তুইও কান্না করবি, সেই বুঝলি? নট বুঝলাম। এবারে বন্ধ কর। কেন? আর কি, যে আমাদের ভুতু শুধু ঘুরবে, পাগল হয়ে গেল নাকি কি জানি। ব্রেনটা হয়ে গেছে। দেখো গাইজ, এতগুলো কাঁচা লঙ্কা, তার মধ্যে লেবু দেয়া। এইটা না দাদু একটা খুব সুন্দর বানায়। এই লঙ্কাগুলো না পুরো হালকা একটু নোনতা লাগবে, একটু নুন টক ঝাল সব রকম লাগে, হেভি লাগে খেতে। যারা ঝাল খেতেও না পারো না তারাও সবাই খেতে পারবে, এটা খুব সুন্দর লাগে। এই রেসিপিটা দাদু যখন করবে লঙ্কা দিয়ে আর লেবুর রস দিয়ে, তখন আর বিট নুন দেয় একটু এতে আবার, তো তখন আমি তোমাদেরকে দেখাবো। যাদের যাদের ভালো লাগবে তারা একটু বানিয়ে তাহলে খেতে পারবে রেসিপিটা জানলে।